গেট থেকে শিশির মঞ্চ পেরিয়ে লম্বা লাইন এক্সাইড মোড় ছুঁই ছুঁই। চতুর্থতম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ২০২২ সালে চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়াকে ঘিরে এমন উন্মাদনার সাক্ষী হয়েছিল যেই নন্দন চত্বর এবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নো এন্ট্রি সেই বাংলাদেশি চলচ্চিত্রের। দীর্ঘ ১৫.৫ বছর পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারত ও বাংলাদেশের সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে তৈরি হওয়া শীতলতার আঁচই কি বাধা হয়ে দাঁড়ালো বাংলাদেশের কিফ এন্ট্রির সম্মুখে? কোনো দেশে বা রাজ্যে সিনেমার উৎসব মানেই যেখানে নিমেষে ভেঙে যায় সমস্ত সীমানা সিনেমার টানে, তার অন্যথা হয় না কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। এবারের ফিল্ম ফেস্টিভ্যালে আসেনি বাংলাদেশের কোনো সিনেমা। এই নিয়ে টানা দুবার বাংলাদেশের কোনো সিনেমা থাকলো না পশ্চিমবঙ্গের মর্যাদাপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে জমা পড়েছিল কেবল একটি ছবি, তানভীর চৌধুরী পরিচালিত কফরা। কিন্তু চলচ্চিত্র উৎসব কমিটির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এই সিনেমা, এমনটাই জানিয়েছিলেন তারা। তবে এই বাতিলের কারণ সেটাই নাকি তার পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, তারপরে আমরা বইমেলাতেও দেখেছি ওনাদের স্টল দিতে বাধা দিয়েছে, মানে করেনি আর কি কমিটি। সেখানে আগের বছর তো তাও প্রতিযোগিতামূলক বিভাগে ছিল, এবার তো তাও নেই। বাংলাদেশ আমাদের এই ভারতবর্ষে বাংলা ইন্ডাস্ট্রি থেকে মোটামুটি ভালোই কাজ করছে। বহু সিনেমা আমরা মানে বহু জায়গা থেকে দেখি, ওটিটির মাধ্যমে এখন বলুন অন্যান্য জায়গা থেকে, এখানেও মাঝে সাঝে রিলিজ করে জয়েন্ট প্রোডাকশানের সিনেমা, কিন্তু এবারে আসেনি। তার জন্য তো মানে অবশ্যই এবার বাংলা সিনেমা খুবই কম কিফে, সে জায়গায় বাংলাদেশ সিনেমা থাকলে ভালো লাগতো। মানে আচ্ছা, তোমার মতে কি বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা এখন প্রভাব বিস্তার করেছে বলে মনে হচ্ছে, যে ভারত বাংলাদেশের সম্পর্ক কোনোভাবে এই যে সাংস্কৃতিক গণ্ডির মধ্যেও এসেছে? হ্যাঁ, গত এক বছর ধরে তো মনেই হচ্ছে, এক বছর ধরে তো মনেই হচ্ছে। এই বছর তো আরও বেশি মনে হচ্ছে। আগের বছর বেশি ছিল, এবছর কমে যাওয়ার কথা, কিন্তু যাই হোক। থ্যাংক ইউ। জন্য জায়গা, যোগ্যতাহীনতার জন্য জায়গা পায়নি না অন্য কোনো কারণ, সেটা বলা যাচ্ছে না। তবে আমি মনে থেকে বিশ্বাস করার ইচ্ছে করে যে হয়তো মাপকাঠির মানদণ্ডে পেরোয়নি, এটা আমার মনে হচ্ছে। কিন্তু আর তো কোনো কারণ দেখছি না। আমি ভালো লাগতো, হয়তো বলতে পারতাম যে বাংলাদেশি সিনেমা পরে দেখতে পাবো, ইউরোপিয়ান সিনেমা দেখি, এগুলো আমি করি, কিন্তু নেই বলে চোখে পড়ছে অন্তত। ঠিক একদমই আপনার সঙ্গে সেই সময় একমত। হ্যাঁ, মানে এই বছর একটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটা চাপানোতর চলছে, এফেক্ট করেছে কি না। হ্যাঁ, কিন্তু সত্যি কথা হলে আমার ভালো লাগতো। কিন্তু ওই যে আগেই বলেছি যে যে ছবিটা পাঠানো হয়েছিল সেটা কি তাহলে যোগ্যতার মাপকাঠি থেকে উত্তীর্ণ হয়নি, তাই পায়নি? যদি না হয়ে থাকে সেটা একদম আলাদা কথা, একটা মানদণ্ড তো মেনটেন করতেই হবে। এখন যে অন্য কোনো কারণে যদি না হয় থাকে সেটা সেটা হওয়া উচিত নয়, কিন্তু আমার মনে হচ্ছে বিশ্বাস করি ওটা হয়নি, ওটা কাম্যও নয় একদমই। আর এই তিতাস একটি নদীর নাম যে দেখানো হলো, সেটা আদতে কিন্তু বাংলাদেশি প্রোডাকশান, এটা কিন্তু ভুললে চলবে না। আর এই যে ইন্ডিয়ান বলে লেখা আছে তা কিন্তু নয়, একটা সময় পরে সেটা ভারতীয় সত্ত্বটা পশ্চিমবঙ্গ সরকারের পেলো, এবং সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী পেলো কিন্তু। কিন্তু এখন ওটা ইন্ডিয়া অবলিক বাংলাদেশ করলেই ভালো লাগতো, এটা কিন্তু আমার প্রথম থেকেই মনে হয়েছিল। তিতাস একটি নদীর নাম সম্পূর্ণ তো বাংলাদেশি প্রোডাকশান। আর ওই তার যে প্রযোজক হাবিবুর রহমান, উনি পরবর্তী সময় যে পদ্মনদী মাঝি প্রডিউস করেন, সেটা আবার ভারত বাংলাদেশে কিন্তু যৌথ প্রযোজনায়, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বা গৌতম ঘোষের মনের মানুষ ইত্যাদি। কিন্তু তিতাস একটি নদীর নাম সম্পূর্ণ তো বাংলাদেশি প্রোডাকশান। ওখানকার কলাকুশলীরা, ওখানকার সব কিছু। এমনকি যে ক্যামেরাম্যান এতদিন যে ঋতিক কপুরের সঙ্গে কাজ করতেন তিনিও নন, বেবি ইসলাম। কিন্তু ইন্ডিয়া তো নয় না, সত্যিই নয়, বাজে কথা বলতে কোনো জায়গা নেই এখানে। কিন্তু ওটা ইন্ডিয়া অবলিক বাংলাদেশকেই ভালো হতো। ভারতীয় সত্ত্বটা পশ্চিমবঙ্গ সরকারের, এটা ভুললে চলবে না। ওই ছবিটা ভারতীয় সত্ত্বটা পশ্চিমবঙ্গ সরকার, এবং সেটা নিয়ে সেই সময় ভালো বড় খবর হয়েছিল। এবং তারপরে লন্ডনে 2 সপ্তাহের জন্য গোটাকে বিজ্ঞাপন মানে বাণিজ্যিক ভিত্তিতে রিলিজও করেছিল। আমার মানে সেই প্রচুর জনসমাগম হয়েছিল, 2 সপ্তাহ জুড়ে নন্দন প্রায় হাউসফুল গেছিলো। যে ঋতিক ঘটকের সিনেমাটা রিলিজ করলো সরকারিভাবে, কিন্তু সেটাই রিলিজ কিন্তু তিতাস একটি নদীর নামের। এই
আর যেটা জানিয়ে বসে শুরু করলেন ওটা ওই যদি মানদণ্ডে না পেরিয়ে থাকে আসেনি, সেটা নিয়ে বলার কিছু নেই। আর অন্য কোনো কারণ আছে কিনা জানি না, না হয় বাঞ্ছনীয়। বাংলাদেশি সিনেমা কিফের প্রাঙ্গণে দেখতে না পেয়ে হতাশ সিনেমা প্রেমীরাও। আবার বর্তমান পরিস্থিতিতে এই রাজ্যে বাংলাদেশি সিনেমার গ্রহণযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। যেসব ব্যাপার ঘটেছে সেই সবে তাদের ফিল্ম আসেনি এবং দেখার ইন্টারেস্টও মানুষের আমার মনে হয় কমে গেছে। হ্যাঁ, যার ফলে হয়তো বই নেই, বোধহয় আছে কি নেই, আমার তো মনে হয় নেই। একটা মাত্র চলচ্চিত্রকে শুধুমাত্র ওরা পাঠিয়েছিল এবং সেটাও এবছর সিলেক্ট হয়নি। ওইসবের জন্যই পাঠায়নি। লোক কতটা নেবে না নেবে, গ্রহণ করবে, সেইটার একটা ব্যাপার আছে, সেই জন্য আরও এটা হয়নি। তবে আমার মনে হয় আর অন্যবার ফিল্ম ফেস্টিভ্যালের থেকে আমি তো অনেকবার এসেছি, বহু বছর এসেছি, কিন্তু ইন্টারেস্টটা কমে গেছে যেন। মানে আপনি বলতে চাইছেন জৌলুসটা কোথাও কম? একদম নেই। আর বাংলাদেশে তো এই ঘটনা ঘটার পর থেকে বাংলাদেশের প্রতি লোকের একটা হওয়াতে তারা অনেকেই আসেনি আর কি দেখতে, আর বইও আসেনি, যার ফলে তাদের ইন্টারেস্ট অনেক কমে গেছে। এবং আমি যা দেখছি যে সমস্ত বই দেখলাম তাতে উৎসাহ উদ্দীপনাটা অনেক কমে গেছে, অনেক। মানে আমি কী বলবো, আমি তো অনেক বছর দেখেছি, 15 বছর 20 বছর, কিন্তু এবছর একদম। আপনি নিজেও এসছেন বোধহয়, আগে এসছেন বোধহয় আগের বছর, তার আগে এতটা কম। আবার সানডে, টুডে ইজ সানডে, সুতরাং আমি তো ভাবতেই পারি না যে এই ধরনের এদের এই হয়েছে আর কি। আমরা একটা আশা নিয়ে থাকি যে বাংলাদেশের ছবি দেখব এবং সেখানে খুব অনেক ভালো ছবি তৈরি হয়, তার কিছু গান আমরা আগে থেকে শুনে ফেলি পপুলার বলে, সেই আশাটা আমরা রাখি। কিন্তু এবছর দেখলাম না, এবং ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়ান বেঙ্গলি ফিল্মও সংখ্যাও খুব কম যেগুলো দেখানো হচ্ছে। আর বাংলাদেশি সিনেমা না আসার ঠিক কারণ বোঝা যাচ্ছে না, যেহেতু হয়তো ওখানকার রাজনৈতিক যে চাপানুতর রয়েছে, সেই পরিস্থিতি, আমাদের দেশের সাথে তাদের কি সম্পর্ক, সেই মানে এটাই মনে হয়, এটার বেসিসেই হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশি ফিল্ম এখানে স্থান পেল না। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সাধারণ দর্শকদের ক্ষেত্রে তো এটা আমাদের মনেই হবে। আমরা এত রাজনৈতিক প্যাচ বুঝি না, আমরা একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে সিনেমা দেখতে আগ্রহী, এবং অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের বাংলাদেশ অনেকেই আছেন যারা পূর্ববঙ্গ, যাদের আগে দেশ ছিল অরিজিন, তাদের তো একটা টান আছেই, সেই হিসেবে একটা দেখার আগ্রহ থাকে। কিন্তু এবার পেলাম না, এটা আমাদের খারাপ লাগছে। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে দেবস্মিতা বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।